সূর্য মন্দির দেখার পর বেরিয়ে এলাম পিছনের গেট দিয়ে। এসেই দেখতে পেলাম নবগ্রহ মন্দির, যেখানে রয়েছে প্রচুর দোকান এবং পুরোহিত মশাই ঘোরাফেরা করছেন, সবাইকে ডাকছেন এখানে পুজো দেওয়ার জন্য। যার যেমন সাধ্য সেভাবেই আজকের এই মন্দিরে পুজো দিচ্ছে সবাই, কারণ আজকে রয়েছে রাখি পূর্ণিমা। আর এই পূর্ণিমার কথা ভেবেই আমরা আজকের এই নবগ্রহ মন্দিরে একটি প্রদীপ জেলে প্রণাম করে নিলাম। মন্দিরে এলেই প্রদীপের আলো আর ধূপের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। সত্যি এক মন ভালো করা জায়গা, যেখানে এলে মনটা পবিত্র হয়ে যায়। এই মন্দিরের পুজো পাঠ এবং আশপাশের পরিবেশ সত্যি ভীষণ সুন্দর। এখন আমরা নবগ্রহ মন্দির থেকে বেরিয়ে যাব কোনারক নদীর সাইডে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো এই মুহূর্তে এসে গেছি কোনারক নদীর সাইডে। সূর্য মন্দির দেখার পর প্রচুর সমুদ্রের গর্জন, ভীষণ সমুদ্রের গর্জন, আর চারিদিকে একদম নদীর জলটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর আসছে। খুব বড় বড় ঢেউ আসছে নদীর। সমুদ্রের অসাধারণ গর্জন, প্রচুর গর্জন এদিকে। আর সবাই গাড়ি নিয়ে যাচ্ছে এই যে ঘোরাঘুরির জন্য। সবাই ঘুরছে গাড়িতে করে, বালি চড়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে রয়েছে গাড়ি, উট আর নদীর ঢেউ, সব কিছু মিলিয়ে নদীর সাইডটাও অসাধারণ। তো চলো তোমাদের দেখাবো। ওখানে একটা উট দাঁড়িয়ে রয়েছে। এখানেও আমরা সবাই প্রবেশ করলাম। এখানেও একটি মন্দির রয়েছে, দশ মহাবিদ্যা। আশপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর। আর রয়েছে একটি বড় বটগাছ, আর বটগাছে ওই দেখতে পাচ্ছি হনুমানরা বসে রয়েছে। আবার কেউ কেউ এদিক ওদিক লাফালাফি করছে। আর বটগাছের নিচে রয়েছে ছোট্ট একটি মন্দির। তো এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরের মধ্যে চলে এসেছি আমরা। কাছাকাছি মন্দির রয়েছে। তো এই মন্দিরটা, এই গাছটার চারধারে দেখো কত সুন্দর, সমস্ত মানসিক করেছিল সবাই। মন্দিরের পিছনের দিকের পরিবেশটাও ভীষণ সুন্দর। চারিদিকে রয়েছে নারকেল গাছ এবং পিছনে রয়েছে বড় একটা ঝিলের মতো, তারও পিছনে রয়েছে নদী। তবে এখানকার মন্দির আর এখানকার আশপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে একটি আকর্ষণীয়
পরিবেশ। এখন আমরা মূল মন্দির চত্বরের মধ্যে প্রবেশ করলাম। সামনেই রয়েছে দশমহাবিদ্যার মূর্তি, আর পাশেই রয়েছে বড় মন্দির যেখানে পুজো পাঠ চলছে। এই মন্দির চত্বরেই বিক্রি হচ্ছে দশমহাবিদ্যার মহাপ্রসাদ, 50 টাকা প্লেট, এবং সঙ্গে রয়েছে পায়েস, তবে এক্সট্রা পয়সা দিতে হবে 20 টাকা। তাই ভাবলাম এই দুপুরে কোনো হোটেলে না গিয়ে এখানেই মায়ের প্রসাদ গ্রহণ করা যাক। তাই আমরা কজন মিলে মায়ের প্রসাদ এখানেই গ্রহণ করছি। সঙ্গে রয়েছে পায়েস এবং ডাল এবং সেই সঙ্গে 2টো তরকারি। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি মায়ের প্রসাদ সবাই মিলে একসঙ্গে। আমরা 5-6 জন বসে আছি। দশমহাবিদ্যার মন্দির থেকে ঘুরে এসে আমরা এখন প্রবেশ করছি হনুমান মন্দির। এখানকার বিখ্যাত হনুমান মন্দির, সবাই আসে পুজো দিতে। ভীষণ সুন্দর চারিদিকের পরিবেশটা, তা এখানেই আমরা এখন এসেছি। A few moments later. আজকের এই রাখি পূর্ণিমার দিনে আমরা একের পর এক মন্দির ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা প্রবেশ করছি একটি শিব মন্দিরে। শোনা যাচ্ছে পুজোর মন্ত্রপাঠ ভেসে আসছে। তো চলো ওখানে গিয়ে কিছু দর্শন করি এবং তোমাদের দেখাই। শিবের মন্দির দর্শনের পর এখন আমরা একটি গাছতলাতে দাঁড়িয়ে পড়েছি, ছাওয়াতে, মন্দির চত্বরের মধ্যেই। আর এখানেই রয়েছে একটি নাট মন্দির। এখানকার স্থানীয় ছেলেপুলেরা অথবা শিল্পী বলা যায়, তারা এখন ড্রেস চেঞ্জ করে নাচের পোশাক পরেছে। হয়তো আজকের বিকেলে রয়েছে কোনো অনুষ্ঠান, কিন্তু সেই সময় পর্যন্ত থাকা সম্ভব নয়। এখন প্রায় 3টে বেজে গেছে, আর ওই দিকটা চলছে এখন ভোগ রান্নার কাজ। হয়তো বিকেলে ভোগ দেওয়ার কাজ শুরু হবে। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এই জায়গাতে। এই মন্দির চত্বরটা অনেক বড় এবং আরও বিভিন্ন সাইটে ছোটোখাটো মন্দির রয়েছে। সবাই গিয়ে সেগুলোতেও প্রণাম করছে, ঘুরে বেড়াচ্ছে, দর্শন করছে। এই রাখি পূর্ণিমার দিনে আমরা যে এভাবে মন্দিরে একের পর এক ঘুরে বেড়াবো, সত্যি ভাবতে পারছিলাম না। সত্যি আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, এবং চ্যানেলটির পাশে থাকবে এবং সাপোর্ট করবে। সবশেষে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।